দেখতে এত অসুন্দর, কিন্তু মাওলার কাছে বেলাল এত দামি ছিল। নবী মেরাজ থেকে এসে বেলালকে বলে, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি নবীর জান্নাতে মেরাজে শুনতে পেয়েছি। বেলাল বলে, নবী গো, যেদিন থেকে আপনি বলেছিলেন সর্ব অবস্থায় সাহাবায়ে কেরাম তোমরা অজু অবস্থায় থাকবা, বেলাল বলে, নবী আমি ওই দিন থেকে আপনার এই আমলটা আমি পালন করতেছি, এছাড়া আমার আর কোনো আমল নাই। হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও বান্দা, আমার আল্লাহ গরিব গরিবের দিকে তাকান না, কে ধনী কে গরিব আমার আল্লাহ সেটা দেখেন না। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, কারো চেহারার দিকে তাকান না। বান্দা কত ধনী, কার কত টাকা আছে, কার দামি গাড়ি আছে, সে আমার কাছে প্রিয় না। না, আল্লাহ বান্দা যে জিনিসটার দিকে তাকা, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বান্দা কলবের দিকে তাকা, ওয়া আমালিকুম, এবং বান্দা কি আমল করে, কয়টা ভালো কাজ করে, কয়টা খারাপ কাজ করে, বান্দার আমলগুলো কলবের দিকে আল্লাহ তাকান। যার আমল ভালো, যাকে ভালোবাসে, শেষ করে মালিকের কাছে কাকুতি মিনতি করে বলে, মালিক গুনাহ করেছি, মাফ করে দাও। হাজার সময় পাহাড় পরিমাণ গুনাহ করেও যদি মালিককে শেষ রাতে সবাই যখন ভুলে দিব, বান্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ বলেন, বান্দা আমি তোকে মাফ না করে পারি না। আমার ভাইরা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম কালো ছিল, গরীব ছিল, এরপরেও আল্লাহর কাছে কেন এত দামি যে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়ে দিয়েছিলেন। তাদের আমল ছিল, তাদের অনুসরণ, নবীকে এত ভালোবাসা বাসছে, নবীর কথা এত সুন্দর করে মানছে, নবী যেমনি বলছে সেমনি চলছে। নবীর একজন সাহাবী, যুবক সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস, এত গরীব, এত কালো, যুবক সাহাবীর বয়সের বিয়ার বয়স হয়েছে। পুরো মক্কা সব জায়গায় বিয়ার জন্য পাত্রী খোঁজা হচ্ছে, গরিব থেকে সাহাদের কাছে কেউ নিয়ে দিবা দেয় না। পরে সাহাদের কাছে নিয়ে দিয়ে কি খাবে আমার মেয়ে, কেমনে করবে, কেমনে চলবে, অত গরিব ফ্যামিলির ছেলে। নবীর কাছে গিয়ে সাহাদ করে, নবী গো, মক্কায় কেউ আমার কাছে নিয়ে দিবা দিতে চাই না। নবী সাহাদকে বলে, ও সাহাদ, যাও যাও, মদিনায় একজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে নতুন, যার নাম হলো ইবনে হিশাম। এবার সাদ বড় আশা নিয়া, বড় স্বপ্ন নিয়া মদিনায় ইবনে হিশামের বাসায় গিয়া হাজির। ইবনে হিশাম কি গিয়া বলে, আপনি কি ইবনে হিশাম, আমাকে নবী পাঠিয়েছে, আপনার নাকি একটি সুন্দরী মেয়ে রয়েছে, নবী বলেছে আমার সাথে মেয়েকে বিবাহ দেওয়ার জন্য। ইবনে হিশাম রাগ হয়ে বলে, না না, তোমার মতো গরিব ছেলের কাছে আমি কেমনে বিবাহ দিব, আমি তো অনেক সম্ভ্রান্ত পরিবারের, আমি তো অনেক বড় বংশের, আমরা তো অনেক ধনী মানুষ, তুমি আমার মেয়েকে নিয়ে কি খাওয়াবা। এই কথাটা আবার মেয়ে ঘর থেকে কান কেটে শুনেছে। এবার যখন সাদ ইবনে হিশাম যখন না করে দিল, না না, নবীকে গিয়া বলো ইবনে হিশাম তার মেয়ে বিবাহ দিবে না। মেয়েটা পিছন দিয়ে ডাক দিয়ে বলে, ও যুবক ভাই দাঁড়াও, তোমাকে কে পাঠিয়েছে? সাদ বলে, আমাকে রাসূল পাঠিয়েছে। মেয়েটা বলতেছে, যাও যাও, গিয়া রাসূলকে বলে দিও, নবী আপনি যার জন্য পাঠিয়েছিলেন, যার কাছে সে রাজি হয় নাই, কিন্তু যার জন্য পাঠিয়েছেন সে রাজি হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক সাহাবী সাদ মদিনায় গিয়া জি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা এরকম এরকম। এবার নবীজি পকেট থেকে কিছু টাকা বের করে সাদকে দিল, সাদ যাও যাও, বিয়ার কাজ
শেষ করো, সম্পূর্ণ করো, মার্কেট করো। এরপর আরো কিছু বাকি টাকা সাদকে দিয়ে দিল নবীজি। সাদ দেওয়ার কাজ সম্পন্ন করে যেদিন বাসর রাত হবে, হঠাৎ করে সাদ শুনে নবীজি মদিনায় নাই। নবী যুদ্ধের ময়দানে ঘোষণা করতেছে, যুদ্ধের ময়দানে সবাইকে যাওয়ার জন্য। সাদ এত সুন্দর যুবক, তার এত সুন্দর আয়োজন, বিবাহের আয়োজন ফেলে দিয়া যুদ্ধের ময়দানে নবীকে যুদ্ধে সামিল হওয়ার জন্য গিয়া যুদ্ধে শরীক হলো। সবাই যুদ্ধ শেষ করে অনেক মানুষ, অনেক সাহাবী শহীদ হয়ে যায়, তার মধ্যে সাদও শহীদ হয়ে যায়। যখন এক একজন করে সাহাবীকে কবরে দাফন করা হয়, যখন নবীর সামনে সাদের লাশটা আসলো, নবী দেখে কান্না করে আর বলে, সাদ এটা কার লাশ? সাহাবায়ে কেরাম বলে, এটা সাদ বিন আবি ওয়াক্কাস, যুবক সাহাবী। এরপর নবী কান্না করে আর বলে, আমি ছেলেটাকে পাঠিয়েছিলাম বিবাহের কাজ সম্পূর্ণ করার জন্য, জানি না তার কি বিবাহ হয়েছিল কিনা। নবী সাদকে ছিলেন প্রথম থেকে কান্না করে দিলেন। এরপর দ্বিতীয়বার সাদের চেহারার দিকে তাকায়া নবী হেসে দিলেন। সাহাবায়ে কেরাম এই পুরো ঘটনা দেখতে পাচ্ছে। এরপর তৃতীয়বার নবী সাদের লাশের দিকে আর ফিরে তাকান না। সাদকে কবরে দাফন করা হলো, সব কিছু শেষ হলো। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাদকে প্রথম কেন দেখা কান্না করলেন, এরপর দ্বিতীয়বার আবার কেন হাসলেন, আবার তৃতীয়বার আপনি কেন সাদের দিকে আর চোখ ফিরালেন না, কারণ কি? নবী বলেন, সাহাবী শোনো শোনো, আমি সাদের দিকে কেন প্রথম জায়গায় এসেছিলাম, প্রথম কান্না করলাম, কান্না করেছি এক নম্বর কারণ সাদকে পাঠিয়েছিলাম বিবাহ করার জন্য অর্থ দিয়া, কিন্তু সাদ বউ রেখে, বাসর রাতে বউকে রেখে আমার ভালোবাসার জন্য সাদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। আর দ্বিতীয়বার তাকায় কেন হাসলাম শুনবানি? সাহাবায়ে কেরাম বলে, না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, দ্বিতীয়বার কেন হাসছি? ওই সাদের মাথার কিনারে জান্নাতের হুর এসে তাকে স্বাগতম জানাচ্ছে। তৃতীয়বার আর কেন তাকাই নাই, তৃতীয়বার কষ্টে তাকাই নাই। আমার ভাইয়া, এই ছিল সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসা।